হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। মাছের মাথার এই রেসিপিটি কিন্তু বেশ জনপ্রিয়, কিন্তু যদি তোমরা একটু অন্য রকমভাবে বানাতে পারো তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এই মাথাটি কাতলা মাছের মাথা নয়, মাথাটি শোল মাছের মাথা। শোল মাছের মাথা দিয়ে এরকমভাবে কিন্তু একটা রেসিপি বানানো যেতে পারে, যেটা কিন্তু আমাদের এই হেসেলে সত্যি একটা ঐতিহ্যময়। তাই জন্য আমাদের মনে হলো খুব সহজে এত সুন্দর একটা রান্না যদি করা যেতে পারে কেমন হয়। তাই আজকের রেসিপি শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এর জন্য লাগছে আমাদের একটা লাউ, আর লাগছে লাউগুলোকে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এর কোনো ভিডিও দিলাম না। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। ঘন্ট যে কোনো জাতীয় রান্নায় কিন্তু একটু সর্ষের তেল দিয়ে করলেই বেশ ভালো হয়। তেল গরম হলে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপর আমাদের এখানে দিয়ে দিতে হবে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। কিন্তু আমাদের ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিতে পারো যদি নিচে ধরে না যায়। এবার সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর নুন, এই দিয়ে কিন্তু আমাদের মশলাটা কষতে হবে। কষার সময় তোমরা ভাবছো কি হলো, লাউ কাটার পরে হঠাৎ করে তেল কেন? মাছের মাথার তো কোনো কিছু দেখালো না। মাছের মাথা ভাজার ভিডিওটা আর তোলা হলো না। এই ভিডিওটি রয়েছে, তোমরা গিয়ে চেক করে আসতে পারো, তার জন্য লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। সেটি হচ্ছে ছিমের দানা দিয়ে শোল মাছের ডালনা বা রসা, যেটাই বলো। যাই হোক, সেখানে কিন্তু এই ভিডিওটি রয়েছে, তাই মাছের মাথার ভিডিওটি আর তোমাদের দিলাম না। দেখো লাউটা দিয়ে দেওয়া হয়েছিল, তোমরা প্রথমেই দেখেছো। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন অপেক্ষা করার পর লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বেশ জল বের হয়েছে। এবার আমাদের সেই কেটে রাখা এবং ভেজে রাখা সেই মাছের মাথাগুলোকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। শোল মাছের মাথা জেনারেলি সকলে খায় না, কিন্তু তোমরা কিন্তু এইভাবে করতে পারো। আর কিছু কিন্তু দেখো ঘাড়ের কাছেরও মাছ ছিল, সেগুলোকেও আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি শোল মাছ। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আরও 10 মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের এখানে কিন্তু লাউ ঘন্ট একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি এবং একটুখানি ধনেপাতা দিয়ে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। খুব বেশি মশলা এতে যায় না, একদমই সামান্য মশলার দ্বারাই তৈরি হয়ে যেতে পারে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে তো আমরা খেয়ে থাকি বেসিক্যালি, কিন্তু শোল মাছের মাথা দিয়ে তোমরা যদি করে থাকো বা না খেয়ে থাকো তাহলে একবার হাইলি রেকমেন্ড করলাম, বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। গরম ভাতে এই লাউ দিয়ে এরকমভাবে একবার বানিও, আর কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল খেতে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটি কিন্তু আজকের রান্না নয়, জানো তো, এটা অনেক ঐতিহ্যময় একটা রান্না। কিছু কিছু রান্না এখন সময়ের অপেক্ষায় এবং খুবই তাড়াতাড়ি করার ফেলার যার জন্য সব কিছু হয়ে ওঠে না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হচ্ছে একটা ভিডিওতে।